আমার মা ইচ্ছা করলে আমার মা আগে বের হইতে পারতো, তা না বেরে আমার মা আমাকে জ্বালানা দিয়ে বাহির করে দিয়ে আমার মা দুনিয়া ছেড়ে চলে যায়। বাবা, মা কত বড় জিনিস, আব্বা কত বড় জিনিস। মা দুনিয়া থেকে তিনি চলে যাইতেছে, কিন্তু সন্তান, সন্তান কাকে বলে, তিনি দুনিয়া থেকে চলে যাইতেছে জানতেছে, এরপর নিজের কলিজার টুকরা সন্তান তাকে জ্বালানা দিয়ে বাহির করে দিয়ে মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। এই মা কারো কাছে কি বেশি হয় না বাবা? আছে না? আহারে, ওরে মায়ের একদার দুধের দাম কাটিলে গায়ের চাম। বলেন, পাপোশ বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি ভবে আর হবে না আমার মা। মা, ওরে মায়ের একধার দুধের দাম, মায়ের একধার দুধের দাম কাটিলে গায়ের চাম, পাপোশ বানাই শোধ হবে, পাপোশ বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি ভবে আর হবে না আমার মা। মারে وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحابه وبارك وسلم. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله مع الصابرين. قال رسول الله صلى الله عليه وسلم: كل نفس ذائقة الموت، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا মদ বাড়ি বাড়ি করো রে মন, এবারি তো তোমার নয়, বাড়ি বাড়ি করো রে মন, এবারি তো আমাদের নয়। আসল বাড়ি কবরস্থানে, মাটি হবে বিছানা। আল্লাহ মোহাব্বতে সকলে দিল দিয়ে পড়ি। মাওলানা মুহাম্মদ ওয়ালা সৈয়দনা মাওলানা। মদ তোমার দেহ কে কাবা বানায়া, ও আশিক দিল কে বানাও মদিনা। দিলের মাঝে দেখা দিবে দয়ার নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মাদ আলা সাইয়্যিদানা মাওলানা মাদ লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা মুহাম্মদ লা লা ইলাহা লা লা ইলাহা মুহাম্মদ লা বলেন আল্লাহ 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 আল্লাহ। আব্বু তোমরা জিকির করো, বাজান জিকির করো আমার সাথে। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে একসাথে লা আল্লাহ আল্লাহ আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে। আসমান জমিন গ্রহ আল্লাহর জিকির করে। মানুষ ইয়া আল্লাহর জিকির না হাইরে মানুষ আল্লাহর জিকির করে না। আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কৌর জপনা আল্লাহ আল্লাহ। আওয়াজ করে একসাথে আল্লাহ 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 আল্লাহ। গায়াস পালা তরুর লৌতা আল্লাহর জিকির করে। রাজসমান জমিন গৃহ আল্লাহর জিকির করে। মানুষ ইয়া মোরা আল্লাহর জিকির করে। হায়রে মানুষ ইয়া মোরা আল্লাহর জিকির করে। আয় আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ কৌর জপনা আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ না। তুমি কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। তুমি কাউকে রাখো গাছতলাতে, রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। মূসা নবী তোর পাহাড়ে আল্লাহ ওর জিকির করে। মূসা নবী তোর পাহাড়ে আল্লাহ ওর জিকির করে। পাহাড় পরে সুরমা হইল মূসা কেন পড়ল না বলেন পাহাড় জলে সুরমা হইল মূসা কেন পড়ল না। আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ কর
আল্লাহ 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 ইব্রাহিম নবী নাম রুদের আগুনে আল্লাহ হর জিকির করে আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম কেন পড়ল হায়রে ইব্রাহিম কেন পড়ল না আজ আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ। সকলে আমার সাথে একটু বলি লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি আমার কিয়াস বাজানের আঙ্গিনায় আজকে যে বিল্ডিংটার মধ্যে বসেছি, এই বাড়িওয়ালা কি এখানে আছেন? বাহিরে আছেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেখানে বসেছি, আমার পাশে আমার শ্রদ্ধি আদরের ভালোবাসার মা ও বোনেরা, আমার সামনে আদরের কচি কচি ছোট্ট ছোট্ট বাবুরা, মুরব্বিয়ান, আমার বাবার বয়সী সমবয়সী আমার বাজানের ভাইয়েরা, সকলের প্রতি আজকে এই মাহফিলের তরফ থেকে আল্লাহ তাআলার অশেষ রহমত থেকে আপনাদেরকে আমি আন্তরিক সালাম মুবারক জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাম বলছেন। আপনারা ইনশাআল্লাহ সকলে ভালো আছেন তো? ইনশা আল্লাহ। আমরা সকলে শুকরিয়া আদায় করি ইনশা আল্লাহ। মেহেরবানি করে আমরা একটু সামনের দিকে আগে আসি, ভালো লাগবে ইনশাআল্লাহ। দু চারটি কথা বলে আমরা শেষ করব, দোয়া করব। আর যারা বাইরে যাইতেছেন ইনশাআল্লাহ বাইরের কাজ সেরে ইনশাআল্লাহ আসুন, আমরা দু চারটি কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দুটি কথা জানার জন্য, শোনার জন্য, আমার মা বোনেরা ভিতরে আছেন ইনশাআল্লাহ সকলে আমরা আমার মুখের দিকে তাকান ইনশাআল্লাহ, আমি আপনাদের মুখের দিকে তাকাবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে আসছি, বাজারের আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? ইনশাআল্লাহ আমার দিকে তাকান, কথা কি বোঝা যায়? জোরে বল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াদারি গুনাহ হতে আমাদের বাঁচার জন্য আল্লাহ তৌফিক দান করেন। যে রসুলের মহব্বতে আমরা বসেছি, যেখানে আমরা বসেছি সেটি হলো, আজকে কিন্তু এটা বিল্ডিং বলা যাবে না, আজকে এটা কি বলা হবে? রিয়াজুল জান্নাতের বাগান। জোরে বলেন মারহাবা, আবারও বলেন মারহাবা। কিসের বাগান? রিয়াজুল জান্নাতের বাগান। বাজানেরা, রিয়াজুল জান্নাতের বাগানে বসার জন্য সকলের কি নসিবে জোটে? আওয়াজ করেন, জোটে না। কিন্তু বাবারা, আমরা তো গুনাহ করতে অহরহ গুনাহ করতে জানি, কিন্তু আল্লাহ ভীরু কাজ, আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে যাওয়া এবং আল্লাহর দিকে তাওয়াক্কাল তো হওয়া, আল্লাহর দিকে মন মানুষটা তৈরি করা, এটা কিন্তু একদম। এই দুনিয়ার ভিতরে আমি দুইটা কিসিমের লোককে আমি পাঠিয়ে দেব। সেটা কিসিম কোনটা? একটা হবে জাহান্নামের দিক, আর একটা হবে জান্নাতের দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে দুটি কথা আপনাদের সামনে বলি। আমি পোলাপান ছেলে পেলে মানুষ, আপনাদের ছেলের বয়স কারো নাতির বয়স, কথার দ্বারা ভাষার দ্বারা যদি ভুল হয়ে যায় ইনশাল্লাহ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হতেই পারে, মানুষ মাত্র ভুল থাকতেই পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা দিন প্রচারের সাথে, ইসলাম প্রচারের সাথে, দিনের দাওয়াতের জন্য বিভিন্ন জায়গায় যাইতে হয়। আপনারাও যান। দেখেন, এই যে আমাদের সামনে একটা চ্যানেল দ্বারা করানো, এটা আমার ব্যক্তিগত চ্যানেল, সারা বিশ্ব কিন্তু আপনাদের দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু এই শুধু আপনারা দেখবেন না, কিন্তু ওয়াল বিশ্ব। এটা যখন আমি কালকে ছেড়ে দিব,
সারা বিশ্বব্যাপী আপনাদের এলাকার নাম থাকবে, লেখা থাকবে যে অমুক জায়গায় অমুক এলাকায় অমুক এলাকার লোকজন তারা কি সুন্দর বসে আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুলের মহব্বতে, আল্লাহর মহব্বতে তারা সুন্দরভাবে আলোচনাগুলি শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে পিছনের গুনাহ আল্লাহ মাফ করতে পারেন কিনা জোরে বলেন, আওয়াজ করে বলেন পারে কিনা। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার জন্য এবং জানার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের বেশি সংখ্যক লোকের কিছু মা বাবা নাই, কি বলেন? আমার দিকে তাকান, ক্যামেরার দিকে তাকান না। আমাদের কি অনেকের মা বাবা নাই? বাজানরা শুনতেছেন, ভিতর বাড়ি আমার মা শোনারা শুনতেছেন। দেখেন বাবারা, আশ্চর্য ঘটনা। আমি এরপরে আলোচনার ভিতর পরে যাব, অল্প সময় আলোচনা করব, কারণ 11টা বাজার 9 মিনিট বাকি আছে। কয় মিনিট? 9 মিনিট। মনোযোগ সহকারে আমরা এক জায়গায় বসে থাকা অনেক কষ্ট হয়, এটা তো আমরা বুঝি। বক্তা একজনের পর একজন আসে, শ্রোতা কিন্তু কষ্ট হয়, কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের ছোট্ট ছোট্ট কবিরা গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আবারও বলেন সুবহানাল্লাহ। আমি তরিকায় নকশবন্দি মুজাদ্দিদ তরিকার বাজান, আমি একটু ছাত্রর যোগ্যতাও রাখি না, কিন্তু আমার বাবার অনুমতিতে আমি একটু দায়িত্ব পালন করি আমাদের দরবার শরীফ। আমাদের তরিকার নকশবন্দি মুজাদ্দিদ তরিকা, আমার আব্বা খেলাফতি নিছেন খাজা এনায়েতপুরি, এই 38 হুজুর কেবলা আছে না আপনাদের পাশেই, উনি যেখান থেকে খেলাফতি, আমার আব্বা সেখান থেকে খেলাফতি নিছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি তরিকার মধ্যে থাকা। কোন তরিকা? যেখানে নামাজ নাই সেটা কি তরিকা হলো? কথা বলেন, কষ্ট পাইলেন? যে তরিকায় নামাজ নাই সেটা কি তরিকা? যে তরিকায় রসুলের সুন্নাত নাই, সুন্না নাই, সেটা কি তরিকা বলে? যে তরিকায় রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পরনিন্দা, গীবতকারী গীবত, সেটা কি দরবার হলো? যেখানে শিরক বেদাত চলে সেটা কি দরবার? যেখানে শিক্ষার কোনো আলো নাই। এখন আমি বললাম আমি পীরের ছেলে, হ্যাঁ, আমার ভিতর থেকে আপনার সুন্নতের খেলাফ দেখেন, আমার ভিতর যদি দেখেন মুখে দাড়ি নাই, আমার ভিতর দেখেন ফায়সা কথা বলি, আলেম না, তাকে কি মানা যাবে? আওয়াজ করেন, যাবে? যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন একটা জামানা আসবে, ওই জামানার ভিতরে পীরগিরি হবে ব্যবসা। কি হবে? কি হবে? আমার কথায় কষ্ট পান? আমি কিন্তু একটা পীরজাদা, আমি কিন্তু একটা গদিনিসীন, আমি কিন্তু দায়িত্ব আছি। এখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে, সেই জামানার মধ্যে এমন এমন উলামায়ে কেরাম থাকবে, উলামায়ে কেরামের জন্য ধ্বংসপ্রাপ্ত ডেকে আনবে। কথা কি দুই দিকে আসছে না? এটা কি কারো দিকে গেছে? দুইটা দিকেই কথাটা আসছে। যে এলাকার মধ্যে বিভ্রান্তি ছড়াইছে আজকে ইসলাম প্রচার কোথায় থেকে হবে? হক্কানি উলামায়ে কেরাম থেকে। ইসলাম প্রচার কোথায় হবে? যারা ইসলামকে দাওয়াত দিয়ে দেশে আনছেন অসংখ্য আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। এ কথা কি মিথ্যা কথা বললাম বাবারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেখানে বসাইছেন, আমি আহ্বান করি আপনাদের এলাকার লোকদেরকে, বাবারা পাশেই মসজিদ, আপনারা কাজ করতেছেন, মসজিদের কাজ দেখলাম, ভালো খুশি হইলাম। ইনশাল্লাহ বাসায় থাকলে নামাজ পড়বেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি আপনাদের কষ্ট দিলাম কথা বলে? বাবারা বাসায় থাকলে নামাজ পড়বেন। সমস্ত তরিকার মূল হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত তরিকার মূল হলো নামাজ, আর যত তরিকার কাজ আছে সমস্ত কাজ হলো নামাজের পরে। কিসের পরে? যত সবকগুলি আছে ওলি আল্লাহরা যারা বলেছেন, বাবারা যতগুলি সবক আছে, যেমন আমার হুজুর কেবলা আমাকে সবক দিয়েছেন, বাবা মাগরিব পর ফাতিহা শরীফ আদায় করেন, এশারের পর 500 মর্তবা দুরূদ শরীফ আদায় করেন, ফজরের সময় 700 মর্তবা খতম শরীফ আদায় করেন। আমি হুজুর কেবলাকে জিজ্ঞাসা করলাম, বাবা নামাজের আগে কোনো সবক আছে? বলে নামাজের আগে আপনার একটা সবক আছে, সেটা নামাজের আগ পর্যন্ত আপনি আল্লাহর জিকিরে লিপ্ত থাকতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। হরহালে হরদমে শয়নে স্বপন উঠতে বসতে যার ভিতরে জিকির জারি হয়,
বাবারা ওই দিলটা হলো খানায় কাবার চাইতেও খানায় কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা একটু আসতে বলেন। আপনারা এই পাশে আসেন, এই সামনে আসেন, আসেন, এই সামনে আসেন। বাজানটা ব্যথা নিলেন নাকি ওদের সামনে বসেলে? আচ্ছা বসো, তোমরা এই সামনে বসো, বাজান বসো বসো। হ্যাঁ সুন্দরভাবে বসো। হ্যাঁ আসতে বলো আলহামদুলিল্লাহ। এই তো শোনো, আসো আসো বাবা, এসো তোমরা সামনে এসো। এরাই তো একদিন থাকবে, কি বলেন? আরে পরের বাড়ি পরের ঘরের ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি পরের জায়গা, আরে ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। আব্বা এই বিল্ডিং আলা একদিন থাকবে না, কি বলেন? আমি আর আপনি একদিন থাকবো না। থাকবে কি? আমার আপনার পরিচয়, কি করেছি গোটা লাইফে, গোটা জীবনে কি করলাম। বাবারে এই দুনিয়া তো থাকার জায়গা না। এখানে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। তোমাকে পাঠালাম কিসের জন্য? শুধু কি দুনিয়ার জন্য? শুধু কি আখিরাতের জন্য? দুটোটাই আল্লাহ তাআলা করার জন্য বলছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি দুনিয়া আমাকে পাঠাইলো আমার ভালো আচরণ করার কথা। আমি আলেম হইলাম, পীর হইলাম, যাই হইলাম, ভালো আচরণের দরকার না বাজানরা? ভালো একটা আচরণ, শিক্ষা, সুশিক্ষার দরকার। এই যে মাসুম বাচ্চারা, ওদের যদি রাগ করি, এটা কি আবাদুল আবাদ হবে? ওদেরকে বোঝায় সুন্দর করে আমরা বসাইছি, ওরা আনন্দের সাথে এসে বসছে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহর পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নামাজের পিছনে, জুম্মার নামাজের পিছনে অথবা মাহফিল মজলিসে, মিলাদ মাহফিলে যদি কোনো বাচ্চাদের সমাগম না পাওয়া যায়, বুঝবে যে কিয়ামতের আলামত দেখা যাইতেছে। এটা রাসূলের হাদিস শরীফ। এই জন্য মাসুম বাচ্চারা যারা, ওরা মসজিদে গেলে ওরা যদি সামনে দিয়েও যায়, ওদেরকে কেউ রাগ করবেন না। এটা রাসূলের হাদিস। আমরা কেউ রাগ করবো না, ওদেরকে আমরা হাত ধরে মসজিদে নিয়ে যাব, ওদেরকে বোঝাবো। ওরা যদি প্রস্রাবও করে, সেটা আমরা দায়িত্ব নিয়ে ফালাবো। এই জন্য বাজানরা, আজকে আমি আর আপনি চলে যাব, একদিন ওরা আমাদেরকে দাফন করবে, ওরা আমাদেরকে কবরে নিয়ে নামাবে, ওরা আমাদেরকে জানাজায় নামাজ করবে, ওরা আমাদের জন্য দোয়া করবে। এই জন্য আবাদুল আবাদ আমরা ঠিক রাখতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তিনার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আদরের কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা। আমি হাদিসটিকে দুটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশা আল্লাহ। আবারও বলেন ইনশা আল্লাহ। যেন আমাদের বলার তৌফিক দেন ইনশাআল্লাহ, আমরা সকলে যেন শুনতে পারি, শ্রবণ করতে পারি। সকলে বলেন আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আওয়াজ করবেন আল্লাহুম্মা আমিন। আব্বা আপনি কষ্ট হলে বসেন, একটু চেয়ার দেবো একটা। আচ্ছা আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করে হুজরাখানায় বসে আছেন। কথা কি বোঝা যায়? হাদিস শরীফ স্পষ্ট বোঝা যায় বাজানরা? ইনশাল্লাহ আসরের নামাজ আদায় করে তিনি হুজরা শরীফে বসে আছেন। এটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হজরতে বেলাল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা, আমি দেখলাম আলী অসুস্থ, হযরত আলী অনেক অসুস্থ, ক্লান্তিক, জ্বর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা আবু বকর, তুমি তাড়াতাড়ি আমার বাবা উসমানকে খবর দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দিল থেকে আদায় করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, বাবা আবু বকর, তুমি যাও আমার আদরের উসমানকে তোমরা ডাক দাও। তখন হযরত উসমান আবু বকর খবর দিলেন। হযরত উসমান গনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানায় এসে দাঁড়ালেন। হুজুর, আমাকে তলব করছেন? বলে, জি বাবা, তুমি একটু যাও, আমার আলী, আমার আদরের কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা, আমি এই মুহূর্তে খবর পাইলাম যে আমার মার বাসায় বলে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না।
কয়দিন যাবত? 3 দিন। 3 দিন হয়ে যায়। আলীর জ্বর, অনেক ক্লান্ত অবস্থায়, বাসায় খানা নাই। মা সোনার আস্তে কথা বলেন। আপনারা তো অনেক দেখছেন, আপনারা অনেক মুরব্বী আছেন এখানে। বাবুদের যদি অত্যন্ত খিদা লাগে, বাবা হাত চাটতে চাটতে ঘুমায় না, অনেকে দেখেন নাই, আঙ্গুল চাটতে চাটতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাবা তুমি যাও, যে উনি কিছু কেনাকাটা করে মার্কেটিং করে নিয়ে চলে গেলেন। যে বাসায় যে উঠলেন, ওঠার পরে দরজার মধ্যে এরকম নক করলেন। সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা টের পেলেন যে কে? ভাই ওসমান। বলে, জি আমি তোমার ভাই ওসমান আসছি। খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরার দুটি চোখ ভর্তি পানি ঝরঝর জলজল জলজল করে পড়তেছে, বুক ভেসে গেছে। বলে, ভাই দুলাভাই ওসমান, এই খবর যদি আমার আব্বা না দিত তাহলে কি তুমি আমার এই খবরটা নিতে না? ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গভীর রজনীতে, রাত 2টা থেকে 2:30 বাজে, তিনি কিছু যা যা নেওয়ার কিছু নিয়ে রুমালে করে বেঁধে মাথায় করে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জামাতা আলীর বাসায় উঠে গেছেন। খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা ঘড়ি ধরে দেখে রাত 2টা থেকে 2:30 বাজে। দরদিরা কষ্ট হইতেছে? আওয়াজ করেন, কষ্ট হয়? তখন রসুলকে দেখে খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা টের পাইলেন, দরজার মধ্যে এত রাত্রে কে নক করে রে? রাত 2টা থেকে 2:30 বাজে। আমার আলী বলে, আলী আলী বলতেছে, ফাতিমা রে, দরজার মধ্যে কে দেখো, দরজায় নক করে। ফাতিমা বলে, আলী রে, এই রাত্রে আমার আব্বা মুহাম্মদুর রাসূল ছাড়া আর কেউ হইতে পারে না। এই রাত 2টা থেকে 2:30 বাজে, এত রাত্রে আমার আব্বা ছাড়া আর কেউ আসতে পারে না। দরজা খুলে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আদরের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনের জন্য কিছু খানা নিয়ে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজানটা ঘুমাইছে, ঘুমাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তুমি যাও, আমার আদরের কলিজার টুকরা তাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করো। বাদানটা সংক্ষেপে সেরে দেবেন ইনশাআল্লাহ। কিছু রুটি তৈরি করলেন জবের খেজুর দ্বারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তুমি তাড়াতাড়ি যাও, আমার আদরের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে তাড়াতাড়ি ডেকে ডেকে তাদেরকে খাওয়াও। আমার আল্লাহ কয়, জিব্রাইল, জিব্রাইল তুমি যাও, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আদরের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে যতক্ষণ পর্যন্ত না খাওয়ায় আমার দোস্ত মুহাম্মদ রাসূল যেন একটু খানা যেন মুখে না দেয়। এইরকম করতে করতে খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা কান্নায় ভেঙে বলেন, আব্বা, ও আব্বাস, 3 দিন যাব তোমার আদরের কলিজার টুকরা তারা কিছুই খায় না। আল্লাহর রসুল বলে, রে মা, ও মা ফাতিমা, তোমার এই খবর শুনে আমি রসুল 1 কিঞ্চিত পরিমাণ আমি ঘরের মধ্যে মাথা ঢুকাইতে পারি না। আল্লাহ রসুল বললেন, ফাতিমা, মা তুমি হাতটা আগাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জুব্বা মোবারকটা এরকম উঁচা করে দিলেন। উঁচা করে দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন, বাবা আলী, আলী রে, তুই আয় রে বাবা, আয়, আমার ফাতিমাকে সঙ্গে নিয়ে আয়। ফাতিমার হাতটা আল্লাহ রসুলের পেটের মধ্যে লাগাই দিলেন।
পেটের ভিতরে জুব্বা মুবারক উঁচা করে যখন এইরকম উঁচা করে যখন হাতটা ফাতিমার হাতটা রসুলের পেট মুবারকের মধ্যে লাগাই দিলেন, আল্লাহ রসুল বলেন, মা আমার পেটের মধ্যে হাত লাগানোর সময় তুমি কেন এত কান্না করলা? খাতুনে জান্নাতে মা ফাতিমা তু জোহরা বলে, আব্বা আমার সমস্ত দুঃখ নিবারণ হয়ে গেছে। বলে কেন? বলে আমার আদরের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনের কথা মনে নাই? আব্বা আপনার পেটের মধ্যে এটা কি? আল্লাহ রসুল বললেন, মা তুমি আমার পেটের মধ্যে ভালো করে হাত দিয়ে দেখো না। ভালো করে হাত দিয়ে দেখে রে মা, পেটের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মরু অঞ্চলে সৌদি আরবের পেটের পাথরগুলি পেটের মধ্যে বেঁধে রাখছে। ও বাবারা, মা শোনারা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিদার যন্ত্রণায় না থাকতে পারে পেটের ভিতরে পাথর এরকম চাপা দিয়ে বেঁধে রাখছে। এই পাথরটা যখন স্পর্শ করলো ফাতিমাতুজ জোহরা আর খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা কান্দে কান্দে বুক ভাসাই দিলেন, ভাসতে ভাসতে বলেন, আব্বা আমার আর দুঃখ, আর কোনো দুঃখ সহ্য করতে পারি না। আল্লাহ রসুল বলেন, মা তোমার আদরের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন 3 দিন যাবত না খাওয়া। মা আমি আল্লাহর রসুল তোমার এই সংবাদ যেদিন থেকে আমি শুনেছি, আমি আল্লাহর হাবিব আজ 9 দিন যাবত অনাহারি। কয়দিন? কোন কিতাবের মধ্যে আছে 7 দিন, 9 দিন যাবত অনাহারি। হযরতে আলীর জ্বর, ভীষণ জ্বর, বাসার মধ্যে খানা নাই, রসুল জানিয়েছিলেন সব শেষ হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন, মা তুমি টেনশন করো না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আদরের নাতিদয়কে বাঁচার জন্য এরকম হাঁটতে হাঁটতে বাজান বিজাবন জঙ্গলের মধ্যে চলে যাইতেছে। মরু অঞ্চল সৌদি আরবে পাথরে পাহাড়, পাথরে পাহাড়, পাথর। আমার রসুল, আপনার রসুল, আমার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরার বাসায় খানা সংগ্রহ করার জন্য, আদরের নাতিদয়কে বাঁচানোর জন্য, তেনার কলিজার টুকরাদেরকে বাঁচানোর জন্য তিনি গেলেন। যাইতে 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 পথিমধ্যে একটি জায়গায় থেমে গেলেন। বাবা এই আস্তে, যাইতে যাইতে এমন একটা জায়গায় যে আল্লাহ রসুল দাঁড়াইলেন, যায় দেখে একটা ইহুদির খেজুরের বাগান। বাগানটা কিসের বাগান? জবান খুলেন, কিসের বাগান? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির খেজুরের বাগানে যায় ইহুদিকে জিজ্ঞাসা করলেন, ইহুদি রে তোর খেজুরের বাগানে নাকি আমাকে চাকরি দিবি? আল্লাহ রসুলের এত নুরানি চেহারা দেখে ইহুদি কিন্তু আমার আপনার নবীকে চিনতে পারে নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত সুন্দর মলিন চেহারা নিয়ে ইহুদির খেজুরের বাগানে যায়া চাকরি নিলেন। ইহুদি বললেন, রে তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। এই তুমি মুহাম্মদ? কোন মুহাম্মদ? লা ইলাহা লা বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহু বাফিল মাফি কলবি লা বলেন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমি ওই কদমে চুমো খাবো,
আরে ওই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা, বলেন পাইলে নিরা লাই গো নবী, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাগানে যায়া চাকরি নিলেন। ইহুদি বললেন তোমার নাম কি? বলেন আমার নাম মুহাম্মদ। কোন মুহাম্মদ? বলে আমার আব্বার নাম আব্দুল্লাহ আর আমার মায়ের নাম আমেনা। আমার নানার বাড়ি, আমার নানার নাম ওহাব জোহরি, তিনি আমি আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, আমি সেই মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বিশ্বাস করল, ইহুদি বিশ্বাস করে না, ইহুদি চিনে না আল্লাহর রসুলকে। তিনি খেজুরের বাগানে চাকরি দিলেন। বাবারা মুখের দিকে তাকান, ঘুমে চাপ দিছে। ইহুদির খেজুরের বাগানে চাকরি নিলেন। ইহুদি বললেন বাবা মুহাম্মদ, বাবা বলে না মুহাম্মদ, তুমি একটি বালতি পানি কূপের মধ্যে থেকে তুলবা, একটা খেজুর তোমাকে দেওয়া হবে। কয়টা খেজুর? একটি। জবান খুলেন, কয়টি বাজানরা? একটি। একটি বালতি পানি তুলবে কূপের মধ্যে থেকে, একটি খেজুর তোমাকে দেওয়া হবে। এরকম চুক্তিবদ্ধ করে যখন দিল, তখন এইভাবে করতে করতে 2 বালতি পানি তুলতে না তুলতেই রসুলের হাত মোবারক থেকে বালতি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেলেন। বালতি ছিঁড়ে কূপের ভিতর পড়ে গেছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির ভয়ে কান্না করতেছে, আসছে, ইহুদি রে আমার হাত থেকে বালতি ছিঁড়ে পড়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে না বলতেই ইহুদি বাজানরা কি বলবো, দুঃখের কথা শোনারা, আমার রসুলের মুখের ভিতরে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের চেহারার মধ্যে ইহুদি 5টা আঙ্গুল দ্বারা থাপ্পড় মেরে দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না, ইয়া রাসূলুল্লাহ কেন কান্না? ইহুদি যাইয়া বাসার মধ্যে যায়, বলছে মা, ও মা, আমি একটা লোক আমার খেজুরের বাগানে চাকরি করতে আসছিল, কিন্তু তিনি বলছিলেন আমার নাম মোহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফা। মা, তার হাত থেকে বালতি ছিঁড়ে যাওয়ার জন্য আমি ইহুদি ওনার মুখের মধ্যে এমনভাবে একটা চাপ্পুর মেরেছি, ওই চাপ্পুর মারার সময় তিনি কিন্তু 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছিল, আর বলছিল ইহুদি রে তুই যে আমাকে মারলি, তোর হাতের মধ্যে নাকি ব্যথা পাইলি, আমাকে যে মারলি ইহুদি রে তোর হাতের মধ্যে নাকি ব্যথা লাগলো বল। এই কথা বলতে না বলতে ইহুদির মা যায় বলে, রে বাবা তুমি তাকে চেনো না, উনি কে? উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যাকে মেরেছো বাবা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তুমি রসুলের কাছে যায় ক্ষমা চাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুলের কাছে যায় ক্ষমা চাইলেন। ইহুদির মা বললেন বাবা তুমি যেই হাত দিয়ে আমার নবী মুহাম্মদ রসুলকে তুমি মেরেছো, সেই হাত তুমি নিজে হাত দিয়ে এক হাত আর এক হাত তুমি কেটে ফেলো। তখন এইভাবে করতে 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 রসুলের খোঁজে চলে গেলেন। যায় দেখে আল্লাহ রসুল খাতুনে জান্নাতে মা ফাতিমাতু জোহরার বাসায়। তিনি যা উঠলেন, ইহুদি যায় ডাকলেন, হ্যাঁ মুহাম্মদ তুমি কি এই বাসায় আসছো? বলে জি। আল্লাহ রসুল বললেন এই এত রাত্রে কে আসলো? বলে ইহুদি ছাড়া আর কেউ না। তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার সমস্ত গুনাহ কি আমাকে মাফ করে দিলেন? আমার বেয়াদবি কি মাফ করলেন? আল্লাহর রসুল বললেন ইহুদি রে, যখন তুমি হাত কেটে যখন আমার বাসার দিকে রওনা হয়েছো, আমি আল্লাহর দরবারে আমি বলে দিচ্ছি আল্লাহ তুমি ইহুদির সমস্ত বেয়াদবি আল্লাহ তুমি মাফ করে দাও। ওরে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আওয়াজ করেন দরদের নবী প্রেমের ছবি আর আসবে না, তে আমার মায়ার নবী ধ্যানের ছবি আর আসবে না। ও বাজানরা, বাবারা, সোনারা, লক্ষ্মীরা, মা সোনারা, কি বলবো বলার কোনো ভাষা নাই। বাজানরা
আপনাদের এইখান থেকে আমাদের দৌলতদিয়া প্রায় 100 কিলোমিটার, না হলেও কাছাকাছি। আমাদের দৌলতদিয়ার মর্মান্তিক ঘটনা দেখছিলেন না? ফেরিঘাটের দেখছিলেন? ওইখান থেকে আমার বাসা হলো 3 কিলোমিটার দূরে। কয় কিলো? বাবারা কি বলবো রে বাজান, এই সিনায় কুলায় না, মুখে ভাষা থাকে না বাজান। কেউ ফোনে কথা বলতেছে, কেউ বলছে বাবা নানু আমরা আসতেছি, নানু আমাদের জন্য রান্না করে রেখেন। ছোট ছোট মাসুম বাচ্চা, কারো 7 বছর 5 বছর। আর সেইখান থেকে 2 মিনিটের ভিতরে শুধু খালি আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। পুরো গাড়িটা সহ, যেখানে 70 হাত পানি, যেখানে আমাদের স্থান সেটা তো আমরা ভালো জানি। 70 হাত গভীর গভীর পানির ভিতরে গাড়িটা পড়ে যায়, হাওমাও করে চিৎকার দিয়ে। গাড়িতে দেখছেন না আপনারা, ভিডিওতে দেখছেন না, বেগ বেশি উঠছে। হ্যাঁ, আর ওই যে বাচ্চাটা দেখছেন, বাচ্চাটা উঠছে, ওই বাচ্চাটা সাক্ষাৎকার দিছে, বাজানেরা আমার মা ইচ্ছা করলে আমার মা আগে বের হইতে পারতো, তা না বেরে আমার মা আমাকে জ্বালানা দিয়ে বাহির করে দিয়ে আমার মা দুনিয়া ছেড়ে চলে যায়। বাবা, মা কত বড় জিনিস, আব্বা কত বড় জিনিস। মা দুনিয়া থেকে তিনি চলে যাইতেছে, কিন্তু সন্তান, সন্তান কাকে বলে তিনি দুনিয়া থেকে চলে যাইতেছে জানতেছে, এরপর নিজের কলিজার টুকরা সন্তান তাকে জ্বালানা দিয়ে বাহির করে দিয়ে মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। এই মা কারো কাছে কি বেশি হয় না বাবা? আছে না? আহারে, ওরে মায়ের 1 ধার দুধের দাম, কাটিলে গায়ের চাম। বলেন, পাপোশ বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি ভবে আর হবে না আমার মা। মা, ওরে মায়ের 1 ধার দুধের দাম, মায়ের 1 ধার দুধের দাম, কাটিলে গায়ের চাম। পাপোশ বানাই শোধ হবে, পাপোশ বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি ভবে আর হবে না আমার মা। মা রে, ওরে মা ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। ঠিক না দরদিরা? ও মা ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, এমন দরদি ভবে আর হবে না আমার মা। মা রে, এমন দরদি ভবে আর হবে না আমার মা। মা গো বাজানেরা, এই এলাকার অনেক ছেলেপেলে বিদেশ থাকে, আছে কিনা দরদিরা? হাত তুলেন, কার কার ছেলেপেলে আছে? নারে তাকবীর। ও বাজানেরা, বিদেশ যারা থাকে তারাই জানে প্রবাস জীবনের খবর, অন্য কেউ জানে না। বাবা আমি নিজেই জানি, কিন্তু বাবা রে, এই রোমের মধ্যে এসে নিজের কাপড় নিজে ধুইতে হয়, নিজে রান্না করতে হয়, নিজে সব কিছু করতে হয়। বাবারা, ও বাবারা, আজকে আপনার সন্তান, আমার সন্তান যদি ওই বিদেশের বাড়িতে আকামা না থাকে, কাগজপত্র না থাকে, বাহিরে যাইতে পারে না। একটা ছেলে জ্বরে তরবার করতেছে, জ্বরের চোটে, কিন্তু পাশের লোক ডিউটিতে চলে গেছে, কারো কারো দেখার সময়। কথা কি সঠিক না মিথ্যা বললাম? ডিউটিতে চলে গেছে, দেখার সময় নাই, জ্বরে তরপর করতেছে। কি কষ্ট করে যে টাকা পাঠায় রে আব্বা, যদি খালি একবার কেউ দেখতো। বিদেশ কাকে বলে, প্রবাস কাকে বলে, এটাকে দ্বিতীয় কবর বলা হয়। প্রবাস জীবনটা, এই যে লাকি সাজায় দেশে আসে, এই ব্যথা কেউ বুঝে না রে বাজান, একমাত্র মা বাবা। কেউ বুঝে না বাজান, এই কথা কেউ বোঝার চেষ্টা করে না বাজান। এই জন্য আমরা তাদেরকে আমরা আহ্বান করব, বাবা সেই টাকা পয়সা, প্রবাসের জীবনের টাকা পয়সা খায় বাবা, সন্তানের জন্য দোয়া করেন, নামাজ পড়েন, আল্লাহর জিকির করেন। মুখের দিকে তাকান দরদিরা, কষ্ট হইতেছে?
সন্তানের জন্য, সেই সন্তানের জন্য আমরা দোয়া করি না আব্বা। আর সেই সন্তান টাকা পাঠায়, আমরা বিভিন্ন চার দোকানের সামনে বসে বাজে আড্ডা করি বাবা। চার দোকানে যাওয়া নিষেধ নাই, সেখানে যতটুকু কাজ সারার দরকার সাইরে চলে আসেন। সেখানে যে আমরা বড় বড় কথা বলি, বাবারে ঠিক না। এই প্রবাস থেকে যারা এই প্রবাসের জন্য, এই যারা প্রবাস কাটানোর জন্য গেছে, তাদের অনেকের ছেলে পেলে, তারা নিজের লাইফকে বাজি রেখে, অনেক ছেলে পেলের স্ত্রী চলে গেছে না, যায় নাই, গেছে নাকি? যখন শুনে আমার স্ত্রী অপর জনের সাথে চলে গেছে, ছেলের কি ভালো লাগে? ভালো লাগে বলেন? লাগে না। গত 5 দিনের ঘটনা, আমাদের রাজবাড়ি উড়াকান্দার মধ্যে একটা ছেলে মালয়েশিয়া থাকে। ভালো করে শোনেন, এই যে গত 5 দিন আমার ভাতিজা মালয়েশিয়া থাকে, যেইখানে থাকে ওইখানে আমার একটা ভাতিজা থাকে। বলল কাকা, এই ঘটনা যখন শুনলো, বলে ওনার স্ত্রী 20 লক্ষ টাকার মতো হাতি নিয়ে চলে গেছে। ছোট একটা মাসুম বাচ্চা, 3 বছর বয়স, ঘুম পাড়ায় থুয়ে চলে গেছে। বাচ্চা সকালবেলা বলতেছে মা 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 বলে ডাকে, কিন্তু ওই ছেলেটা সহ্য করতে না পারে ওই মালয়েশিয়ার জমিনে ফ্যানের সঙ্গে গলায় রশি নিয়ে মারা গেছে। ও বাবা, কার জন্য বিদেশ? কার জন্য তুমি জীবন দিলে আব্বা? বাজান রে, এই জায়গায় যারা আমরা গার্জিয়ান আছি, যাদের আমার মেয়ে ছেলে যারা বিদেশের ছেলেপেলের সাথে বিবাহ দিছি, আমাদের গার্জিয়ানদের শক্ত হইতে হবে। কষ্ট পাইলেন? আপনারা কি ব্যথা পাইলেন আমার কথায়? এটা আমাদের একত্ববোধ শক্ত থাকতে হবে। এই দেশে যত উশৃঙ্খল ঘটছে, কিন্তু আমার আপনার গার্জিয়ান কারণে, মেয়েদের কারণে অনেক ছেলেপেলের সংসার নষ্ট হয়ে গেছে। এজন্য বাজানেরা, সোনার লক্ষ্মীরা, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, ব্যথা দিছি কথার দ্বারা না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাজানরা বিভিন্ন জায়গায়, কত জায়গায় আসা যা করি দরদিরা, বাবারে আপনাদের মতো মুখটা দেখলে বাবার কথা মনে পড়ে। আজকে 14 বছর হয় আমার বাবা ইন্তেকাল করছেন। আমার মা 9 বছর চলে আমার মা ইন্তেকাল করছেন। আমরা 7 ভাই বোন, আমি সবার ছোট। আমাকে আমার বাবা লেখাপড়া করাইছে, কত কষ্ট করে পড়াশোনা করেছে। আমাকে বারবার বলতো, বাবা আমি বিদেশ যাওয়ার জন্য চাইছিলাম। তখন আমাদের এলাকা থেকে আমার ফ্রেন্ড সার্কেল যারা, এরা 1.5 লক্ষ টাকা ফ্রান্সে গেছে। তো এটা 99-র ঘটনা। তো দেখেন, সেই মা বাবা আজকে তারা কোথায় চলে গেল, কই চলে গেল? চোখের পলকে আমরাও বুড়া হয়ে যাইতেছি। আল্লাহ কখন আমাদেরকে ডাক দিবে, এটা কি বোঝার শক্তি আছে বাবারা? বোঝার শক্তি নাই বাজানা। তাই যদি না থাকে, আমার ইচ্ছা ছিল না দাড়ি পাকার জন্য, ইচ্ছা ছিল না চুল পেকে যাবে, ইচ্ছা ছিল না মুখের চামড়া ঘুষায় যাবে, ইচ্ছা ছিল না আমার শরীরের চামড়া ঘুষায় যাবে, ইচ্ছা ছিল না কোনো একদিন আমি বুড়া হয়ে যাব। এটা কি ইচ্ছা হয় কারো? এমনিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বয়সের ভার আমাদের মানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা, আমরা একটা জিনিস আমরা বন্ধ করব, ওয়াজ করি, নসিহাত করি, যাহা কিছু করি, সর্বপ্রথম আমাদের পরনিন্দা আমাদের বন্ধ করতে হবে। পরনিন্দা, গীবত, হিংসা, বিদ্বেষ, এগুলো আমাদের বন্ধ করতে হবে। এটা আমি সহ আল্লাহ যেন আমাদের সকলকে হিংসার গুনাহ আল্লাহ তাআলা কিন্তু মাফ করেন না। আর গীবতকারী জেনাকারী সমান, গীবতকারী জেনাকারী। এই জন্য আমরা কারো গীবত করব না। যদি তাকে বুঝাই, বাবা এইভাবে না এইভাবে, আপনি এইভাবে চলেন, বুঝাই দিলে সবচেয়ে সুন্দর হয়। কিন্তু তার অ্যাবসেন্টে কথা বলা, ওটা আমাদের গীবত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন। এলাকা যারা কবরবাসী আছে না দরদিরা, অনেক কবরবাসী না, তাদের জন্য আমরা দোয়া করব। কি ইনশাআল্লাহ রাজি আছেন তো? আমার মা বোনরা যারা আছেন, ইনশাল্লাহ আমরা আগামীতে, আমি আমার গিয়াস বাজানকে বলছি, বাজান আগামীতে শীতের মধ্যে হালকা শীতে মাহফিলটা দিয়েন, ইনশাল্লাহ সুন্দর হবে। আমরা আলোকসজ্জা করে সকলকে কমিটি করে, গ্রামের মানুষকে কমিটি করবেন আব্বা, বেজানেন না কিন্তু বাজান লক্ষ্মী, গ্রামের মানুষকে কমিটি করবেন, সভাপতি করবেন। আমরা এসে সুন্দর আলোচনা করব। হ্যাঁ, আরও 2-1 আলেম থাকবে। আলোচনার দ্বারায় যদি বক্তার সামনে লোক না থাকে, কথা বলে কি ভালো লাগে? লাগে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যেখানে বসাই দিয়েছেন, রাত অনেক হয়ে গেছে, এরপরে আমরা যেখানে বসছি, আল্লাহ যেন আমাদের আগামী দিন, আগামী ভবিষ্যৎ আল্লাহ যেন সকলকে হায়াত দারাজ করেন, এই মাহফিলকে আমরা যেন বড় করতে পারি। জোর বলেন সুবহানাল্লাহ।
আমার বান্ধবীরা কি কষ্ট পাইলেন? দরদিরা কষ্ট পাইলেন? ইনশাল্লাহ। দেখেন এই যে এই ছেলেটা আমার এলাকার ছেলে, এই যে সামনে দাঁড়ানো। আমার দরবার শরীফ বাজান গেছে যে আমার মসজিদটা 4 তলা ফাউন্ডেশন। এই আপনাদের মতো এরকম হাজার হাজার বাবারা আমাদেরকে সহযোগিতা করছে। এই গত বছর আপনাদের কাছে আমি বলছিলাম না, খেয়াল আছে কিনা তা জানি না, কিন্তু দেখেন আমি মাদ্রাসার জন্য একটা জমি নিছি। এই বাজান যে দেখছি কিনা, আমার চ্যানেলে ক্লিক করলে আপনারা পাবেন আমার মাদ্রাসার জায়গা, এর আমি এগুলি কাজ করছি। আমি এতটুক বয়সে, আমার বয়স চলতেছিল রানিং 40-70। তো আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের জন্য এই মাদ্রাসা খেদমত, মসজিদের খেদমত, আমার এই বাজান এখানে যে কাজটা ডাকছে, এটা তো খারাপ কিছু বাজান, খারাপ কিছু না। আল্লাহর রসুলের এলাকায় রসুলকে তারা কি ভালোবাসছে নাকি? রসুলকে ভালোবাসছে? সবাই কিন্তু ভালোবাসে নাই। এজন্য প্রত্যেক জায়গায় যেখানে যাবেন ওইখানে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু মানুষের এন্ট্রি থাকে না বা থাকে। এই জন্য দেখেন আপনার দাওয়াত রইল ইনশাল্লাহ। আমার মাহফিল প্রত্যেক মার্চের দিকে আমার মাহফিল হয়, ফেব্রুয়ারি অথবা মার্চে। সকলে দাওয়াত রইল, যাবেন। আপনাদের সদরপুর থেকে, চরবদর্শন থেকে, আপনাদের মণিকোটা, গাবতলা থেকে, এখানতে হাজার হাজার লোক যায়, অনেক লোক আমার মাহফিলে যায়, অনেক লোক। এই জন্য আল্লাহ তাআলা আমি সকলকে দাওয়াত করলাম, যাবেন, যাই বেড়ে আসবেন, দেখবেন। আমি আপনাদের এলাকায় আসবো, আমি মেহমানদারি করব, যাবেন। কেন আমি কি বললাম, আসলে মসজিদ মাদ্রাসা আমরা করতেছি কিনা। হ্যাঁ, দেশে তো ব্যবসা বাবা, মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যবসা চলে না আব্বা? চলে। এই জন্য আমি আহ্বান করব বাজানরা, ও আমার বাজান ও একাধিকভাবে ইনশাল্লাহ এটা করছে। আমরা আগামীতে সকলকে কমিটি করে ইনশাল্লাহ আমরা পোস্টারিং করে, ভালো উলামায়ে কেরাম থাকবে, 2-4টি কথা বলবে, জিকির আজগার হবে, আমরাও 2-4টি কথা বলবো, আপনারাও বলবেন। আমরা মাহফিলটা আরও বড় করতে চাই। আব্বারা কি বলেন? হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। ইনশাল্লাহ। বাজান কষ্ট পেয়েছেন? আলহামদুলিল্লাহ। আর আমি আহ্বান করবো বাজানরা, দেখেন এই যে বাজান না বললে তো হয় না আব্বা, মুখ দিয়ে বলছেন আব্বা, হয় না। কিন্তু এই যে আপনি জামা টাকায় দিয়েছেন, আমি জামা টাকায় দিয়েছি, এটা দর্জি লাগছে না আব্বা? লাগছে না বাজানরা? লাগছে। আমি এক সত্য আল্লাহর রাস্তার জন্য আমি সকলকে আহ্বান করি আব্বা। আমাদের সার্টিফিকেটগুলি আমি দেখেন এটা পালা দিয়ে রাখছি। আমাদের চাকরি মনে করেন যে 2000-এর দিকে চাকরি হয়েছে, আমরা চাকরি করিনি। হ্যাঁ, চাকরি করিনি। আমার আব্বা বলছে, বাবা তোমাকে আল্লাহর রাস্তায় আমি রেখে গেলাম, বাবা এগুলি থাকো, বাবা আল্লাহর রাস্তায় থাকো, আল্লাহ তোমাকে দিবে, আল্লাহ তোমাকে দিবে। আমি দোয়া করলাম। বাবা মার দোয়া কি সব সন্তান কামাই করতে পারে? কথা বলেন, পারে না। এই জন্য আমি চাই বাবারা আমার ওখানে যা সকলে বেড়ে আসবেন। আর যদি আগ্রহী আমার বাজানরা যারা আছেন, আমি প্রত্যেক জায়গায় বলি, আমার মসজিদের সামনে আমাদের কিন্তু ওই বাথরুম এবং অজুখানার কাজ আমরা শুরু করছি। মাদ্রাসার কাজটা অফ রাখছি, ওটা আমরা ভরাট করব। দাওয়াত রইল ইনশাল্লাহ, যাই বেড়ে আসবেন। আর মাদ্রাসা অনেক ছেলে পেলে আমরা মক্তব্য শুরু করছি, মাদ্রাসা খুলতেছি। যদি মেহেরবানি করে কোনো লোক বলতেই পারেন যে ভাই বাবারে, না বললে বাবা কেউ না কাঁদলে মায় কিন্তু দুধ দেন, এরকম একটা কথা আছে না? মেহেরবানিকে যদি কেউ শরিক হন ইনশাল্লাহ আমার এই বাজানের কাছে হইতে পারেন। এটার ভিতরে রাখেন, আমি আপনাদের কাছে যে চাপ দিয়ে চাবো তা না, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজের দিকে আমরা অগ্রাধিকার। এবং আমাদের অনেক মুরিদান আছে, তাদেরকে বলছি আমি একটা টাকা আমার ফান্ডে থেকে আমি ধরি না, আমার কষ্ট করে চলি। আমি গাছের ব্যবসা করছি অনেক দিন, এরপরে বাঁশের ব্যবসা করি, কিন্তু হক হালালিভাবে। কিন্তু 1 টাকা ওইদিকে আগাও, যত পারি আগাই দিই। এরপরে আমি কিন্তু নিজে আমি বিবাহ পারে না, কাজী আছে না, আমার কাজীর লাইসেন্স আছে। এই কালকে ভোরে আমার বিবাহ আছে, আসার সময় একটা কাজী কাবিন করে আসছি। আমি কিন্তু বাজান ইনকাম করে খাই আব্বা, কিন্তু এখান থেকেও আমি আমার তহবিল থেকে আমি লক্ষ লক্ষ টাকা মাদ্রাসা থেকে আমি দান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মা বোনেরা যারা আছেন ইনশাআল্লাহ তাদেরকেও বললাম, মা সোনারা আমার এই বাজান মাহফিল ডাক দিছি, এলাকার সকলেই পরামর্শ নিয়ে মাহফিল করছে, দোয়া করি
আমরা যেন আমাদের ভুল ত্রুটি হইতে পারে। যেহেতু একজন মানুষ, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, ভুল নাই কার? জোরে বলেন। তা আমি একটা পরামর্শ দিই, ভুলটা কিন্তু আমি বলতেছি শয়তানের আছে। আচ্ছা, তা আমি একটু মিলে দিই, দেখেন মিশে কিনা। আমি কিন্তু জোর করতেছি না আব্বা, আমি কিন্তু জোর করতেছি না, মানে আমি পরামর্শ চাইতেছি যে আমারটা ঠিক কিনা। আমি মানে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত পেলাম ভুল নাই আল্লাহর। কার? জোর বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি কষ্ট পাইলেন সবাই? আমার কথা কি কষ্ট পাইলেন? তাহলে ভুল নাই কার? আল্লাহর। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভুল নাই। ওরে দেখলে ছবি পাগল, বলেন হবি, দেখলে ছবি আরে কাঁদবি বসে নীরা, তোরা কাঁদবি বসে, লাই দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার দরদের নবী সে ঘুমায়, দেখলে ছবি পাগল, দেখলে ছবি পাগল, আরে কাঁদবি বসে নীরা, তোরা কাঁদবি বসে, লাই দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার দরদের নবী যেই দেশে ঘুমায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সহ আমাদের যারা মা বোন আছে তাদেরকে আমরা পর্দায় রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আমরা পর্দায় রাখবো। যারা আমরা স্বামী স্ত্রী আছি, মিল মহব্বতে চলবো। স্ত্রীর ত্রুটি থাকতে পারে, স্বামীর ত্রুটি থাকতে পারে, আমরা আল্লাহ রসুলের হাদিস মোতাবেক আমরা মিল মহব্বতে চলবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কারো স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল, রসুল বলেছেন বিনা হিসাবে তাকে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী একজন ভালো মানুষ ছিল, নিশ্চয়ই আল্লাহ তাআলা জান্নাত দান করে, নিঃসন্দেহে। ভুল আছে? বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাখানার মধ্যে বসে আছেন, বিবি খাদিজাতুল কুবরা রসুলের কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা দাবি রাখতে হবে, আমার একটা কথা রাখতে হবে। আল্লাহ রসুল বললেন, খাদিজা তোমার কি কথা রাখতে হবে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকবার আপনার মুখে শুনেছি কবর আযাব বলে আছে, কবর আযাব আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি মারা যাই, আপনি কবরের সওয়াল জবাব আপনি রসুল দিয়ে দিবেন। জোরে বলেন না মারহাবা। আল্লাহ রসুল বলেন, খাদিজা রে, তুমি যদি আমার হুকুম মেনে চলো, আমি তোমার কথা রাখবো। আল্লাহ রসুল বলার সঙ্গে সঙ্গে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবর দেখে ভয় পাই, আমি কবরের সলজব দেখে অত্যন্ত পরিমাণ ভয় পাই। আল্লাহ রসুল বলেন, খাদিজা, আল্লাহ রসুল যখন বললেন, খাদিজা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমি রসুল তোমাকে ওয়াদা দিলাম তোমার কবরে আমি নিজে হাত দ্বারা নামাবো। আর খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনি ভাবে মানুষ মারা গেলে যেরকম কাফনের কাপড় দেওয়া হয়, খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফনের কাপড় বানাই দিও। ভালোবাসা যদি হয়, হয় না দরদিনে? আল্লাহ রসুল বললেন, খাদিজা রে, আমার শরীরের জুব্বা দিয়ে তোমাকে কাফনের কাপড় বানাই দেব। খাদিজা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন, কবরে তিনাকে রাখা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কবরের পাশ থেকে সরে না। আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি যাও আমার দোস্তকে বিবি খাদিজাতুল কবরের পাশ থেকে সরতে বলো।
জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, বিবি খাদিজাতুল কবরের পাশ থেকে আপনি সরে যান, 40 কদম দূরে যা, বলে না দূরে, 40 কদম দূরে চলে যান। আল্লাহ রসুল বললেন, জিবরাইল রে, আমার খাদিজাতুল কুবরা তিনি মুনকার নাকির সওয়াল জবাব তিনি দিতে পারবে না, আমি রসুল হইয়া আমি খাদিজাতুল কুবরার সওয়াল জবাব আমি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, জিবরাইল তুমি সরে যাও। আমার আল্লাহ কয়, দোস্ত মোহাম্মদ রে, আমি আল্লাহ বিবি খাদিজার সওয়াল জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে। হে দোস্ত, হে হাবিব, আপনি সরে যান, আপনার আদরের খাদিজাতুল কুবরার কবরের সওয়াল জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয় নাই? ধরে আল্লাহ খুশি নাই কি তার সওয়াল জবাব দিছে? বাজানরা, ওরে যেই কবরে যাইতে হবে বাজার, এই বিল্ডিং, এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত কিছুই কিন্তু সঙ্গে যাবে না, একমাত্র সঙ্গে যাবে আমার আপনার আমল নামা। আমি কতটুকু আমল করলাম, আমি কতটুকু কি করলাম, এটাই কিন্তু থাকবে বাজার, আর কিছু থাকবে না বাজার। এই জন্য আমরা কবরে যাওয়ার আগে হুঁশিয়ার হয়ে যাই। বাবারা, সোনারা, লক্ষ্মী সোনারা, ওই দেশে যাওয়ার আগে, যেই দেশে গেলে আর কোনোদিন ফেরত আসা যাবে যাবে না, কোনোদিন ফেরত আসা যাবে না, চেষ্টা করলেও আসা যাবে যাবে না। এই জন্য বাজানরা, মা সোনারা, লক্ষ্মীরা, যারা আছি আমরা আল্লাহর হুকুম মানবো। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানবো, আর মা বাবাকে এহসান করব, মা বাবাকে খেদমত করব, এইটি হলো কাজ। এই জন্য বাজানরা, আমি ছোট্ট একটা গল্প বলে মোনাজাত করব। রাজি আছেন তো? আওয়াজ করেন, রাজি আছেন? ইনশাল্লাহ। না, এটা ঠিক আছে আব্বা, কথা ঠিক আছে। মিশরের রাজধানী কি? আল কায়রো। কথা বলেন, কি বাজানরা? আওয়াজ করেন, মিশরের রাজধানীর নাম কি? জোরে বলেন, সবাই বলেন, আল কায়রো। জোরে বলেন মারহাবা, আবারও বলেন মারহাবা। তো মিশরের রাজধানী আল কায়রো। মিশরের যেই দেশটা মিশর, ওই দেশের আল্লাহর পয়গাম্বার নাম ছিলেন কি বলেন তো? মুসা। হযরতে মুসার দেশের নাম হলো মিশর। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার এই মিশরের ভিতরে সর্বপ্রথম জান্নাতে কে যাবে? কথা কি বোঝা যায় বাজানরা? এটা বলে দোয়া করবো ইনশা আল্লাহ। আবার বলেন ইনশা আল্লাহ। তখন ওই মিশরের দিকে তাকাইয়া, রাজধানীর দিকে তাকাইয়া ইনি আল্লাহর কাছে ফরিয়াদ, হে আল্লাহ, আমার এই মিশরের ভিতরে সর্বপ্রথম জান্নাতে কে যাবে? আল্লাহ কয়, মুসা রে, তোমার দেশে জান্নাতে যাবে, যায় দেখো রাজধানীর ভিতরে একটা গোস্তর ব্যবসা করে, যার নাম আমরা কসাই বলি। আপনাদের দেশে কি বলে? কথা কি ঠিক আছে? তো মিশরের রাজধানীর ভিতরে একটা গোস্তের ব্যবসা করে, তার নাম হলো বিল্লাল কসাই, তিনি আগে জান্নাতে যাবে। এটা কিন্তু গল্প, আমি কি হাদিস থেকে বলতেছি না, কিন্তু কষ্ট নিয়েন না কিন্তু। তখন তাই যাবে বলে, হ। তখন ওই মুসা নবী উনি অধরে কান্না করতেছেন, হে আল্লাহ, আমি তোমার পয়গম্বর, আমি তোমার নবী, আমি মুসা কি জান্নাতে যাব না? আল্লাহ বলেন, মুসা রে, ওই বেলাল তোমার আগে জান্নাতে যাবে। তখন এই কথা শুনে মুসা নবী একটু মনে 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 গোসা হলেন, কিরে, আমি আল্লাহর পয়গম্বর, আমি মুসা, আমি জান্নাতে যাব না? সে গোস্তের ব্যবসা করে, হ্যাঁ, সে আগে জান্নাতে যাবে। তখন বলেন, বেলাল তুমি যাও, দেখো কি খেদমতগুলি করে। তখন যায় দেখে ওই বেলাল গোস্ত বিক্রি করে। কি বিক্রি করে বাজানরা? জবান খুলেন, কি বিক্রি করে? তো গোস্ত বিক্রি করে। ধরেন এই বাজানে 2 কেজি গোস্ত দিছে, এখন 2 কেজি গোস্তর ভিতর থেকে 4টে টুকরা কম দিছে। কয় টুকরা? এরকম করতে করতে সারা দিনের ভিতরে
গোস্ত বিক্রি করে তিনি 1 টুকরা 2 টুকরা করে কি করে 1 কেজি গোস্ত সে আলাদা করে রাখছে কম দিতে দিতে। তখন বলল বেলাল ওনার পিছনে 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 যায়, দেখি বেলালের পিছনে ঘোরাঘুরি করে মুসা, আল্লাহর নবী মুসা পয়গাম্বার হয়েও, বাজান এদিকে আসেন কথা না বল। তো মুসা পয়গাম্বার হয়েও বেলালের পিছনে পিছনে ঘুরে ঘুরে দেখে, দেখি বেলাল কিভাবে জান্নাতে যায়। আমার কথা কি মনোযোগ দিয়ে শুনতেছেন দরদিরা? ইনশাল্লাহ মুখের দিকে তাকান, এই কথা বলি মোনাজাত করার কথা, একটা কথা আর বাড়ানো যাবে না। তখন মুসা ওইদিকে তাকায় রয়েছে, দেখি কি করে, যায় দেখে বেলাল ওই গোস্ত বাসায় যায় বটি দিয়ে টুকরো টুকরো ছোট 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 করে কাটছে। বুঝতেছেন? গোস্ত ছোট 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 করে কাটছে। কাটার পরে শরীরের জামা খুলে লুঙ্গিটা ভালো করে পরে সুন্দর করে শরীরটা গামছা দিয়ে ঢেকে যায় দেখে একটা রুমের মধ্যে, একটা ঘরের মধ্যে তার অসুস্থ মা ঘুমায় আছে। বেলাল স্যার আর দেখার কেউ নাই। অসুস্থ মা, কি মা? জবান খুলেন, কি মা? অসুস্থ মা ঘুমায় আছে। বেলাল যায় মাকে গোসল করাইছে, আগে গোস্ত রান্না করে থুয়ে আগে গোসল করাইছে। গোসল করানোর পরে সুন্দর করে নতুন কাপড় পরিধান করাইয়া এমন সুন্দর করে গোস্ত রান্না করছে, তুলার মতো নরম হয়ে গেছে। তখন মাকে গোসল করায় নিয়ে আলাদা ঘরে নিয়ে শোয়াইয়া বসাইয়া নিজে গোসল করে আসে মাকে খানা খাওয়াইলো। খানা খাওয়ানোর পরে দেখে মা, বেলালের মার 2 চোখ দিয়া পানি বায়া বায়া পড়ে। পানি বায়া বায়া পড়া দেখে আমার আল্লাহ কয়, বেলাল রে, এই জন্য তুমি আগে জান্নাতে যাবা। আর মুসা নবী কয়, আল্লাহ আমি তোমার নবী হইয়া বুঝতে পারি নাই কেন সে জান্নাতে যাবে। আমার আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, তুই আমার বেলালের দিকে তাকায়া দেখ, মা বাবার খেদমত করে জান্নাতে যাবে, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে কিনা সন্দেহজনক। আর নামাজ পড়লাম, মা বাবার সাথে খারাপ আচরণ করলাম, আর মা বাবার সাথে যদি ভালো আচরণ করি, আমার আল্লাহ কয় একটা কবুল ও 2টা উমরা হজের সওয়াব দান করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা কান্দে, আল্লাহ আমার তো মা নাই, আমার তো আব্বা নাই, আমি কাকে খেদমত করে জান্নাতে যাব? আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, বিল্লাল খেদমত করে জান্নাতে গেল, কারণ কি? বলে খেদমত করে জান্নাতে গেল। আল্লাহ কয়, মুসা তুমি তোমার মা আব্বার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন 3 বার আল্লাহর কথা বলেছে, 3 বার রবের কথা বলেছে। কোন রবের কথা বলেছে? আল্লাহ বলছে আমি হলো 20 আর তোমার মা বাবা হলো 1 ক্লাস পরে, তার নাম হলো 19। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি মহাব্বতের নজরে মার মুখের দিকে তাকাইয়া যদি একবার কয় মা, আমার আল্লাহ কয় আমি একবার তুই ডাক দিস, একটা ডাকের কারণে তোর মা তোর আব্বা যদি খুশি হয়ে যায়, ওই ডাকের কারণে আমি আল্লাহ একটা কবুল ও 2টা উমরা হজের সওয়াব দিলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যদি 2 বার ডাক দেই, যদি 3 বার ডাক দেই? আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ কয়, ও উম্মতের দলের আর আমার বান্দারা রে, যদি 1000 বার যদি তোর মা আব্বাকে মহাব্বতের নজরে ডাক দেস, আমি আল্লাহ 1000 বার কবুল হজের সওয়াব দান করলাম। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরে লা ইলাহা লা ইলাহা
একটু জিকির, লা ইলাহা। কত ফকির দরবেশ ওলি আল্লাহ তারাই খেলে প্রেমের খেলা, হারে যাই না মাঝে ধ্যান করিলে দেখবি সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইনশাআল্লাহ জিকিরের তালিম ইনশাআল্লাহ আমরা মোনাজাত দেব, লা ইলাহা। এটা কালবে সকলে জবান খুলে জিকির করে, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আশিক দিন থাকিতে বান্ধবেলা, বলেন কাজে লাগবে সন্ধ্যাবেলা। বলেন আমার সাথে, আরে দিন থাকিতে বান্ধবেলা, হাইরে কাজে লাগবে সন্ধ্যাবেলা। আসে ঘোরাও চাক্কা কলবের মাঝে, ঘোরাও কলবের মাঝে, দিল হবে তোর উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আর সে যার রূপ ধরে না, আর সে যাই পাটি রে জয় আল্লাহ 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 আল্লাহ। ওই রূপ খানি দেখিব রে দয়াল নবীর চরণ রেখারে জাগো, হলো বানাই রে আহমার জয় আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমরা দোয়ায় হাত বাড়াবো। আমার বাজারের আসনারা যারা এলাকার ভিতরে আছেন, আমি আপনাদেরকে আহ্বান করব, আমরা নিজের হায়াত কমাইতেও পারি, বাড়াইতেও পারি, কিন্তু হায়াতের নির্ধারিত মালিককে আল্লাহ। কমানো বাড়ানো এটা আমাদের আধ্যাত্মিক ব্যাপার সবার আছে। এই জন্য যারা অত্র এলাকায় যারা আছি, আমি মেহেরবানি করব তাদের জন্য, তরিকত জগৎ থেকে ফার্মের সাদা মুরগি, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, রাত্রে অতিরিক্ত ভাত কেউ খাবেন না, আমি আহ্বান করবো। ইনশাল্লাহ ভালো থাকবেন, কোনোদিন ডায়াবেটিসও হবে না, ইনশাল্লাহ কিছুই হবে না, অনেক শরীর বডি ভালো থাকবে, আমল করতে পারবেন। আর যেখানে জিকির নাই, যেই দিলে জিকির নাই, ওই দিলের ইবাদত আল্লাহ কবুল করেন না। জিকির এত বড় মর্যাদা, এত বড় জিনিস। জিকির করলে হার্ট ভালো থাকে, হার্ট ভালো থাকে। আমি কিন্তু 98 কেজি ওজন, এরপর কিন্তু প্রচুর পরিমাণ জিকির করি আমি শেষ সাথে। এই যে আমার পাশের ছেলে, আমার এলাকারই ছেলে, আমার ভাতিজা, অনেক ভালোবাসে আমাকে। আমি যেখানে যাবো আমাকে এই প্রোগ্রামগুলি ভিডিও করে, আমার মসজিদে জুমার বয়ানগুলি সব ভিডিও করে। ওরা আত্মা দিয়ে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। ও ছেলে ভালো, কিন্তু ওরা ভালো, ওরা ধনী লোক, কিন্তু আমার সাথে থাকে, ভালোবাসে। কিন্তু এই ছেলেটা অনেক, ওকে আমি পছন্দ করি, ও ভালো। দেখেন, এলাকার ছেলে এলাকার সাথে আসা, এটা কি মহব্বতের ব্যাপার না? এই জন্য বাজানরা অনেকেরই রোগ শোক থাকে। এই জন্য আমি আহ্বান করব, রাত্রেবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খানা খাইতেন হলে এক ভাগ, কয় ভাগ? এক ভাগ। এক ভাগ পানি খাইতেন, আর এক ভাগ ক্ষুধার্ত থাকতেন, আর এক ভাগ খানা খাইতেন। এই জন্য রাত্রে আমরা খানা কম খাবো, যদি কেউ পারেন। অনেকের চোখে ছানি পড়ছে,
পড়ছে না? ছানি পড়ে, অনেকের পেটে গোলমাল, গ্যাস্ট্রিক। যাদের অত্যন্ত পরিমাণ গ্যাস্ট্রিক তারা বাসি পেটে পেঁপে ছিলেন না, পেঁপে, এই পেঁপের কোয়াশ ঠান্ডা পানি দিয়ে, টিউবওয়েল থেকে ঠান্ডা পানি কাঁচের গ্লাসে নিয়ে আপনি ইনশাল্লাহ 1 সপ্তাহ খান, ইনশাল্লাহ আপনার বাকি গ্যাস ক্লিয়ার। মেথি ভিজানো পানি খান, মেথি ভিজানো পানি সকালবেলা খান, ইনশাল্লাহ আপনার জীবনে লাইফে আপনি গ্যাস্ট্রিক কিছু করতে পারবে না, ইনশা আল্লাহ এগুলি করবেন ইনশাল্লাহ। অনেকেরই বলবেন যে ব্যাপার কি, আপনি আবার কি ডাক্তার নাকি? না, এটা আমার পীর মুর্শিদের অনেক কেরামতি আছে। তা অনেকের বাউসি রোগ আছে না? আছে। এটা আমি আপনাদের বলে দিই, কাজটা করবেন ইনশাল্লাহ, বাউসি রোগ কাদের ইনশাল্লাহ আক্রান্ত করতে পারবে না। যদি কারো থাকে সেটা আমাকে যোগাযোগ করবেন, আমি বলে দেবো, আপনিই ব্যবস্থা করে নেবেন, 1 টাকাও লাগবে না, ইনশাল্লাহ ক্লিয়ার। জোরকাত সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জিকির করবেন, মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আবাদুল আবাদ হক্কানি ওলির দরবারে যায় বায়াত মুরিদ হতে হবে। মুরিদ ছাড়া কিন্তু আল্লাহ রসুল কিন্তু সাফায়াত করবে, রসুলের তরিকা, রসুলের আহিলে বায়াত, রসুলের আহিলে বায়াত, রসুলের আহিলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার জন্য, জিকির করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত আল্লাহ তোমার একটা বান্দারা উঠলো না, বসলো না। আল্লাহ আল্লাহ কত মেহনত করে বসে রয়েছে, বাসায় গেল না। আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কলিজা ভরে শান্তি দান করো। আল্লাহ আল্লাহ আমি নাদান গুনাহগার, আল্লাহ আমার সামনে পাশে কত আমার আদুরের কলিজার টুকরা বসার, আল্লাহ আমার দরদিগর সঙ্গে লইয়া মাবুদ তোমার দরবারে 2খানা হাত তুলেছি গো। আল্লাহ আমার মা বোনদের সঙ্গে লইয়া তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার সকল, আল্লাহ সকলের হাতখানা তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ আগামীতে অনেক বড় করে যেন সকলকে নিয়ে মাহফিল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ মাবুদ বিদেশের বাড়ি থেকে আল্লাহ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কতজন দোয়া চায় আমার কাছে। আল্লাহ হুজুর কাকা বাজান আমার জন্য দোয়া করেন, ভাই দোয়া করেন। আল্লাহ আমাদের আকামা নাই, বাজান বাড়িতে টাকা পাঠাইতে পারি না, ছেলে পেলে কত কষ্ট করে চলতেছে। আল্লাহ ওই সমস্ত প্রবাসী বাজানদেরকে তুমি আল্লাহ হাত ভরে টাকা পয়সা কামাই রুজি করার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ সন্তানের দোয়া মা বাবা যদি করে কবুল হয়ে যায়, পৃথিবীর জমিনে একমাত্র মা আব্বা ছাড়া আর কেউ দুনিয়ার মধ্যে আপন হয় না। আগের যুগে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, কোনো সন্তান যদি দেরি করে বাড়িতে আসতো, সমস্ত মানুষ ঘুমায়া পড়ছে, বিবি ঘুমায়া পড়ছে, দুঃখের দরদি মা আগলা কুপি জ্বালাইয়া হারিকেন জ্বালায় বসে আছে, দরজার পাশে বসে আছে। ক্যারে আমার রহিম করিম কোথায়, আমার আব্দুর রাজ্জাক কুদ্দুস কোথায়? ওরা তো আসে না। আজকে সেই দরদি কার কার জানি কবরে। আমার বাবারা মা সোনারা নিজেও মা হারা হয়ে গেছি, বাবা হারা হয়ে গেছি। আল্লাহ কার জানি মা নাই, কার জানি আব্বা নাই গো। আল্লাহ আল্লাহ মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, আমাদের এলাকায় তখন মাটির রাস্তা ছিল। মাদ্রাসায় যাওয়ার জন্য বাহির হয়েছি, ছুটি কাটায় আসছি। মা আব্বা টাকা দিছে, তারপরে মা কাপড়ের আঁচল থেকে 20টা টাকা খুলে দেয়। পিছনের দিকে তাকায় দেখি মা দরদি আঁচল দিয়া চোখটা কেন রে মুছে রে। মা পিছনের দিকে তাকায় দেখি, অনেক দূর থেকে দেখতেছি মা আঁচল দিয়ে চোখ মুছতেছে।
এই দরদি কবরে রেখেছি বাবারা। ওই 20 টাকা দেয় আর বলে, বাবা আব্দুর রহমান, এই টাকা দিয়ে তুমি কিছু কিনে খাও বাবা। এই মা কার যেন দুনিয়ায় নাই, কার জানি আব্বা নাই গো আল্লাহ। সেই মা আল্লাহ নিজে হাতে কবরে রেখেছি। আল্লাহ বাবাকে কবরে রেখেছি। আল্লাহ যাদের আব্বা মা আছে আল্লাহ তাদেরকে খেদমত করার জন্য তৌফিক দাও আল্লাহ। আল্লাহ বাবারা, মা সোনারা, ভাইয়েরা, আমার লাইফের কথা বলি। আয় বাবারা, আগের দিনে কাগজের টুপি ছিল। ঈদের দিন বাবা কাগজের টুপি কিনে এনে দিত। কাগজের টুপি মাথায় দিয়ে ঈদগার ময়দানে যাইতা। আমাদের নতুন জামা পরাইতো। ভাই বেরাদার অনেক সংসার, আগে ছেলে পেলে বেশি ছিল। আব্বার আঙ্গুল ধরে আব্বার হাত ধরে ঈদগার ময়দানে যাইতাম, কাগজের টুপি মাথায় দিয়া। অনেকের স্মৃতিগুলি মনে আছে বাবারা। ঈদগার ময়দানে নামাজ শেষে আব্বার বন্ধুরা, বাবার বন্ধুরা জিজ্ঞাসা করে, ভাই তোমার পণ্যে কেন পুরাতন লুঙ্গি দেখা যায়? আব্বা বলে, ভাই রে, অভাব অনটনের সংসার, ছেলে সন্তানদেরকে কাপড় চুপড় দিছি রে ভাই, নিজে নিতে পারি রে। আল্লাহ 2 বছর আগের পুরাতন লুঙ্গি উপর দিকে গুছায় গেছে, ওই লুঙ্গি পরে ঈদগার ময়দানে গেছে। আল্লাহ আজকে শোকেস ভর্তি কাপড় চুপড়, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স, লক্ষ লক্ষ টাকার বাজার। আজকে সেই দরদের মা, সেই দরদের আব্বা নাই রে দুনিয়ায় আল্লাহ। আল্লাহ তাদেরকে কি দিয়ে নজরানা দিব আল্লাহ? আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাবুদ রে, আল্লাহ কার জানি মা নাই, কার জানি আব্বা নাই গো আল্লাহ। মাবুদ রে, তুমি আল্লাহ মায়ের কবর খানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আজকের এই মাহফিল উদ্দেশ্য করে আমার গিয়াসউদ্দিন ফকির বাজান মাহফিল উদযাপন করেছে আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমার বাবার সাদের বাগান কিয়ামত পর্যন্ত জারি রেখে দিও আল্লাহ। আল্লাহ আমার এই বাজানের একটি ছেলে বিদেশের বাড়ি থাকে মাওলা, আল্লাহ তুমি সহি সালামত রেখো আল্লাহ। আল্লাহ শুধু আমার বাজার নয়, যারা হাত তুলেছে আল্লাহ, এই এলাকার মধ্যে কত মানুষ কবর দেশে চলে গেছে আল্লাহ, তুমি কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ তুমি ওর মনের আশা নেক মকসুদ পূর্ণ করে দাও আল্লাহ। তুমি গিয়াস বাজানের মনের আশা নেক মকসুদ গুলি পূর্ণ করে দাও আল্লাহ। আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ, আমার বাবাদেরকে মাওদেরকে আল্লাহ, আমি সহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। বাবা কবর দেশের কি খবর যদি জানতাম, একক তো নামাজ ছাড়তাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, রোজার ঈদের দিন নামাজ পড়ে বসে আছেন আসরের নামাজের আগে। আল্লাহ রসুলের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরারা বানাহারি। আল্লাহ রসুল নিজেই মাথায় করে নিয়ে চিনি সেমাই নিয়ে গেলি। আল্লাহ রসুল বললেন, আমি রসুল যেদিন দুনিয়ায় থাকবো না সেদিন তুমি কার কাছে চাবা? বাবার যার বাবা আছে, বাবার মর্যাদা বুঝবেন না, বাবার খেদমত কইরেন। আব্বার পার রাগ করবেন না, মায়ের পার রাগ করবেন না। বাবারা, আমার মাকে আমি নিজে হাতে, গর্ব নয়, গল্প নয়,
আমি মাকে নিজে গোসল করায় দিতাম, আমি কাউকে গোসল করায় বের দিতাম না। আমার মা বলতো, বাবা রে আমি তোকে দোয়া করলাম, আমার ময়লা তুই নিজে হাতে পরিষ্কার করু। মাকে যেদিন কবরে রাখলাম আমার পাজর ভেঙে গেছে। হায় আল্লাহ, তুমি মা আব্বা যাদের আছে খেদমতের হাত বাড়ায় দাও। আল্লাহ আমার সামনে যারা আছে মসজিদ মাদ্রাসার খেদমত করার জন্য তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমি যে কথাটা বললাম যদি কোনো দানীয় ব্যক্তি থাকে আল্লাহ সে যেন শরীক হবে আল্লাহ। আল্লাহ দানের ওসিলায় মা আব্বার কবরখানা আল্লাহ নূরের বাগান বানিয়ে দেয়। আয় আল্লাহ মেহেরবানি করে কবুল করো। আল্লাহ যারা স্বামী স্ত্রী আছে আল্লাহ কারো স্ত্রী দুনিয়ায় থেকে বিদায় নিছে আল্লাহ, স্বামী একা একা বাসার মধ্যে থাকি আল্লাহ, আল্লাহ কারো স্বামী না স্ত্রী দুনিয়ার জমিনে আছে আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এলাকাবাসীদেরকে এই মাহফিলের ওসিলায় করে কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। ৪১ দিন পর্যন্ত এই মাহফিলের কারণে কবর আযাব বন্ধ থাকবে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ, আল্লাহ আমার ক্যামেরাম্যান মাজান রাজীব বাজানকে হায়াত বাড়ায় দাও আল্লাহ। মাইক সার্ভিস বাজানের সার্ভিসটা অনেক সুন্দর আল্লাহ, তুমি ওদেরকে হায়াত বাড়ায় দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমার সামনে সাথে পাশে পিছনে বসা সাইডে বসা মা সোনারা যারা আছে বাবারা যারা আছে ভাইয়েরা যারা আছে আল্লাহ তুমি সকলকে হায়াত বাড়ায় দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে বান্দব দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখা লই তোমারে। আরে মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখা লই তোমারে। আল্লাহ পবিত্র জবানে মৌতের সময় জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।